সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল মাস্টার। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত ফর্ম ফিল আপের খুবই গুরুত্বপূর্ণ বিরাট আপডেট। ফর্ম জমা থেকে পরীক্ষার তারিখ পর্যন্ত নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। তোমরা জানো যেখানে তোমাদের শূন্যপদ ছিল 6,652 পদের, এবং এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র অষ্টম পাসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস যারা করেছো তারাও ফর্ম ফিল আপ করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যারা করেছে তারাও ফর্ম ফিল আপ করতে হবে, এবং গ্র্যাজুয়েট পাস যারা করেছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে তোমাদের বয়স কত লাগবে, যোগ্যতা কী কী লাগবে, পরীক্ষা কবে হবে, সিলেবাস কী থাকছে, পুরো ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করে দেবো, এবং ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিস্তারিত কিন্তু আলোচনা করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। ঠিক আছে, কারণ চাকরি কিন্তু এবারে পাকা। ওকে, তো চলো মূল ভিডিও ফিরে যাই। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করে দেবো। তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী যোগ্যতা লাগছে, সিলেবাস কী থাকছে, এবং তোমরা প্রিপারেশন কিভাবে নেবে সেটাও কিন্তু পুরো আলোচনা করে দেবো। ঠিক আছে, তো চলে আসো কী বলেছে। একদম প্রথমে দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিউ ভ্যাকেন্সি। ঠিক আছে, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে অর্গানাইজেশন হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। যেখানে পোস্ট নেম কি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী। এবার হচ্ছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। তারপর হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও অফ পঞ্চায়েত সমিতি। তারপরে কী বলেছে, পঞ্চায়েত সমিতি পিয়ন। ঠিক আছে, পঞ্চায়েত সমিতির। এবার হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। এখানে কিন্তু টোটাল তোমাদের 18 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। নেক্সট কী বলেছে, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট ডিআইএ অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, শুধুমাত্র অষ্টম পাশে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট লোয়ার ডিভিশন ক্লার্ক অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। দেখতে পাচ্ছ টোটাল 18 ধরনের পোস্ট, এবং টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের, যেটা প্রথম থেকে তোমরা জানো, 6,652 কিন্তু টোটাল তোমাদের ভ্যাকেন্সি। এবারে চলে আসি কি, তোমাদের এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। তোমরা নিজেদের অ্যান্ড্রয়েড হাতে যে মোবাইল আছে সেই মোবাইল ফোন থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এলিজিবল হচ্ছে অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা অ্যাপ্লাই করতে পারবে। তুমি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসামের যে কোনো জেলার বাসিন্দা হও, যে কোনো রাজ্যের যে কোনো জেলার বাসিন্দা তুমি অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কিন্তু 17,000 থেকে 74,500 হবে। যেরকম পোস্ট সেরকম স্যালারি। তুমি যদি অষ্টম পাশে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের স্টার্টিংয়েই 17,000 থেকে শুরু হবে, এবং তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করো তাহলে 25 থেকে 30,000 স্যালারি কিন্তু তোমাদের শুরুতেই হবে। ওকে, 25K থেকে 30K। এবারে চলে আসি এজ লিমিট অর্থাৎ বয়স। এখানে কিন্তু ন্যূনতম বয়স 18 বছর বয়স হতে হবে। ঠিক আছে, মানে 18 বছর বয়স তোমাদেরকে হতেই হবে, এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। যেরকম অবশ্যই কিন্তু তোমাদের হচ্ছে যারা বিভিন্ন কাস্টের মধ্যে তারা অবশ্যই ছাড় পেয়ে যাবে। যারা EWS তারা কিন্তু 18 থেকে 40, ওবিসি এ এবং ওবিসি বি 18 থেকে 43, শিডিউল কাস্ট 18 থেকে 45 মানে এসসি, শিডিউল ট্রাইব 18 থেকে 45, আনরিজার্ভ 18 থেকে 40। ওকে, তো তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো তোমাদের টেকনিক্যাল মাস্টার কিন্তু তোমাদের প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তাহলে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে। ওকে, তো নেক্সট কী বলেছে, এখানে যদি বলা হয় অ্যাপ্লিকেশান ফি, তাহলে কিন্তু SC ST নীল এবং জেনারেল ওবিসিদের জন্য 100 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। ওকে, এবার হচ্ছে গ্রাম পঞ্চায়েতের জন্য সিলেকশন প্রসেস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের শুধু একটাই হবে কি স্টেজ, সেটা হচ্ছে রিটেন এক্সাম হবে, এবং ছোট্ট থেকে একটা ইন্টারভিউ হবে নামমাত্র। তো রিটেন এক্সামের জন্য সিলেবাসটা অবশ্যই দেখে নাও, যেখানে তোমাদের MCQ টাইপের প্রশ্ন হবে। কি কি বিষয় থাকবে, খুবই ছোট্ট থেকে এক্সাম হবে। ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, অ্যারিথমেটিক থাকবে। ঠিক আছে, মানে ইংরেজি থাকবে, বাংলা থাকবে, অঙ্ক থাকবে, ম্যাথ থাকবে, এবং জিকে থাকবে। ঠিক আছে, সাধারণ জ্ঞান থাকবে। যেখানে জিকের মধ্যে বলে দিয়েছে যে এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাম্য জীবন এবং বিকাশের প্রতি কিন্তু বেশি, মানে ওই দিকে বেশি, ওই টাইপের প্রশ্ন বেশি হবে। ইন্টারভিউ কিন্তু তোমাদের দেখো এখানে টোটাল মার্কস যেটা বলা হয়নি,
টোটাল মার্কস কিন্তু এখানে থাকছে তোমাদের, যদি তুমি অষ্টম পাসের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু 43 নাম্বার থাকবে রিটেন এক্সামে। এবার তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করো কিছু মানে হাইয়ার পোস্টের জন্য, তাহলে কিন্তু 85 নম্বরের রিটেন এক্সাম হবে। এবার ইন্টারভিউয়ের কথা যদি বলি, তুমি যদি অষ্টম পাসের জন্য অ্যাপ্লাই করো গ্রুপ ডি এবং পঞ্চায়েত কর্মী, তাহলে কিন্তু 7 নম্বরের ইন্টারভিউ হবে। এবার তুমি যদি উচ্চ মাধ্যমিক বিভিন্ন অফিসার টাইপের প্রশ্ন যদি পোস্টে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু 15 নম্বরের ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমাদের ইলেকশনের আগে কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষা। ঠিক আছে, কারণ এটা কিন্তু 2024-এর ভ্যাকেন্সি, এখনও পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ হয়নি, এখনও পর্যন্ত তোমাদের কোনো রকম নোটিফিকেশান আসেনি। তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে ইলেকশনের আগে, বুঝতেই পারছো সামনে কিন্তু ইলেকশন, এটা আর আটকে রাখবে না। এবারে কিন্তু ফাইনাল একটা মানে একদম তোমাদের শেষ দেখে ছাড়বে। ওকে, তো গ্রাম পঞ্চায়েতের জন্য সবথেকে সেরা গাইড বেস্ট বুক, গ্রাম পঞ্চায়েত বেস্ট বুক অবশ্যই তোমাদেরকে বলবো যারা প্রিপারেশন নিতে চাইছো। কারণ এই যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু অনেক দিন পর কিন্তু এই ভ্যাকেন্সি। ঠিক আছে, 2024-এর ভ্যাকেন্সি, তাও আবার 25-এ আসছে, কিন্তু যে কতদিন পর এসেছে এই ভ্যাকেন্সিটা, একদম এই সুযোগ আর পাবে না। অবশ্যই বইটা কিনে নাও, টার্গেট গ্রাম পঞ্চায়েত গাইড বুক ওয়েস্ট বেঙ্গল, একদম খুবই ভালো বই, বেস্ট বুক, অবশ্যই কিন্তু তোমরা কিনে নাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি গ্রাম পঞ্চায়েত তোমাদের বেস্ট 3টা বই দেখাচ্ছি। ঠিক আছে, বেস্ট 3 বুকস, তার মধ্যে কিন্তু তোমাদের যেটা পছন্দ হয় তোমরা কিনে নেবে। সব থেকে সেরা বইগুলো দিয়েছি। গ্রাম পঞ্চায়েত সমিতি 320 টাকা দাম। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে কিনে নেবে, কিংবা ভিডিওর এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো বইয়ের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু অনলাইনে তোমরা কিনে নাও, তাহলে কিন্তু অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে। ঠিক আছে, কারণ অনেক বইয়ের দোকানে কিন্তু এই বইগুলি নাও পেতে পারো। কী বলেছে, গ্রাম পঞ্চায়েত সহায়ক রিক্রুটমেন্ট 2024, কিন্তু এটা কিন্তু 2024-25 সমস্তই কভার করবে। অবশ্যই কিন্তু তোমরা কিনে নাও। ওকে, এবারে চলে আসি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা বললাম শুধুমাত্র অষ্টম পাশে তুমি অ্যাপ্লাই করতে পারবে গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং কি সেই আর কি গ্রুপ ডি পদের জন্য। এবার হচ্ছে 10 পাশেও অ্যাপ্লাই করতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কোনো রকম যোগ্যতা লাগবে না। উচ্চ মাধ্যমিক পাশেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস থাকলে তো তুমি সমস্ত পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলেও তুমি কিন্তু সমস্ত পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো নেক্সট তোমাদের কিন্তু অফিসিয়াল, যদি একটু নিচে চলে আসি স্ক্রল ডাউন করে, তোমাদের কিন্তু ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে চলে আসবে। এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ কি দেওয়া আছে কি ইম্পর্টেন্ট লিঙ্কস। ঠিক আছে, ইম্পর্টেন্ট লিঙ্কস অপশন আছে, এখানে তুমি নোটিফিকেশান অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ার অপশন দেখতে পাচ্ছ, এখানে তুমি কিন্তু ক্লিক করে দাও। ক্লিক করলে তোমার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, পুরো অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ সেই মানুষের একটা লোগো দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু তুমি যারা রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত করোনি, রেজিস্টার নাও বলে সেই সেকশন আছে, এখানে তুমি ক্লিক করে দাও। ব্যাস, তোমার যে ইনফরমেশানগুলি চাইবে তুমি সাবমিট করবে, পুরো রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। ক্যান্ডিডেট লগ ইন, তুমি এখানে রেজিস্ট্রেশন করার পর তুমি নেক্সট করে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবার ক্যান্ডিডেট লগ ইন, এখানে তুমি অপশানে ক্লিক করে কিন্তু তুমি ফর্ম ফিল আপটি করতে পারবে। ওকে, এবার তুমি যদি আরও ইনফরমেশান পেতে চাও, এখানে তুমি 3 লাইন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্যান্ডিডেট গ্রিভেন্স বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করো। এখানে ক্লিক করলে কি বলেছে, তুমি লিস্ট অফ পোস্ট, কী কী পোস্টে অ্যাপ্লাই করতে চাও তুমি ক্লিক করবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা তুমি পেয়ে যাবে। ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট, কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটাও পেয়ে যাবে। ঠিক আছে, এবারে তুমি একটু ব্যাক করে চলে আসো, এখানে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, তুমি এখানে ক্লিক করলে তুমি নোটিশ বোর্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, কারণ হাতে আর কয়েকটা মাস সময় আছে। তোমাদের যেরকম আমি বই লিঙ্ক দিয়ে দিয়েছি, একদম সব থেকে সেরা বইয়ের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, তোমরা বইগুলি পড়ে একদম কিন্তু মানে বইগুলি কিনে প্রিপারেশন শুরু করে দাও। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট এবং গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ কবে সেটাও কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি পেয়ে যায় আপডেট। এবং অবশ্যই লাইক করো, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে লিখবে। ঠিক আছে, তোমাদের জন্য কমেন্ট বক্স কিন্তু অলওয়েজ খোলাই আছে, অবশ্যই কমেন্টে লিখবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।